জয় গুরু। আজকে আপনাদের সামনে আমি রোজা নিয়ে কিছু আলোচনা করতে চাই। যে বিষয়বস্তুটা পবিত্র কুরআনুল মাজিদে উল্লেখ আছে, অর্থটা এরকম যে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যে রূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণদের উপর। এখন বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি, বিস্তারিতভাবে নয়। বাংলার আব্দুহু, চেরাগে জান শরীফ, কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর এই রোজা সম্পর্কে এবং আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা বেদ মর্সি এই রোজা সিয়াম সাধনা সম্পর্কে অনেক সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেন, যে বিষয়গুলো আপনাদের গবেষণার জন্য অনেক কাজে লাগতে পারে বলে আমি মনে করি। রোজা, প্রথমে যদি আসি রোজা, এই রোজা বিষয়টা আসলে ফার্সি শব্দ। রোজা বাংলায় ব্যবহৃত হতে হতে মনে হয় এটা বাংলা, আসলে রোজাটা বাংলা নয়। রোজা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় সিয়াম, এবং যে সিয়াম পালন করে তাকে বলা হয় সায়েম। সিয়াম শব্দের অর্থ প্রত্যাখ্যান করা, বর্জন করা, ত্যাগ করা। এই প্রত্যাখ্যান করা, বর্জন করা, বিরত থাকা, এই যিনি এই প্রত্যাখ্যানের অন্তর্ভুক্ত থাকেন, যিনি প্রত্যাখ্যান করেন, যিনি ত্যাগ করেন, যিনি বর্জন করেন, তাকে বলা হয় সায়েম, অর্থাৎ প্রত্যাখ্যানকারী, তথা যদি বাংলায় আমরা যেটাকে বলি রোজাদার। তাহলে এখানে প্রশ্নটা থাকে, আমাদের কি প্রত্যাখ্যান করতে হবে, আমাদের কি ত্যাগ করতে হবে, আমাদের কি বলিদান দিতে হবে। বাবা বেদমর্সি আমাদেরকে বলতেছেন, বাবা রোজার দুইটা বিশেষ দিক থাকে, একটা হলো সেহেরি, একটা হলো ইফতার। এখন সেহেরি বিষয়বস্তুটা সম্পর্কেও যদি আলোচনা করতে যা অনেক লম্বা হয়, ইফতার সম্পর্কে একই। তবে সংক্ষিপ্তভাবে বাবা বেদমর্সি বলেন, সেহেরি হলো আত্মবল, আত্মজ্ঞান। আত্মবল মানে কি, আত্মজ্ঞান মানে কি? সম্পূর্ণটা নির্ভর করছে নিজের সাথে, আমিটার সাথে। অর্থাৎ যে আমিটা বিরত থাকবে, প্রত্যাখ্যান করবে, ত্যাগ করবে, বিসর্জন দিবে, বলিদান দিবে, তাকে সেই আত্মবলের উপর নির্ভরশীল হতে হবে। তাকে তার ভিতর সে আত্মবল, আত্মজ্ঞান থাকতে হবে। যখন কোনো রোজাদার, যখন সে আত্মবলে বলিদান হয়ে, আত্মবলে বলবান হয়ে সে ত্যাগের মহিমার দিকে ধাবিত হয়, সেই ধাবিত হয় কিসের জন্য, সে কি বলিদান দেবে? অর্থাৎ কুরআন দর্শন অনুযায়ী রোজার তথা সিয়াম সাধনার মূল ভিত্তি হলো আপন নফস হইতে খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেওয়া। এই আপন নফস হইতে খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেওয়াটাই হলো প্রত্যাখ্যান করা, ত্যাগ করা, বিসর্জন দেওয়া, বলিদান দেওয়া। সে কি ত্যাগ করবে? খান্নাস ত্যাগ করবে। কি থেকে বিরত থাকবে? খান্নাসের কুমন্ত্রণা থেকে বিরত থাকবে। এখন এটা হলো মনের ব্যাপার, দেহের ব্যাপার না। কারণ সিয়াম সাধনা কি বলছে? আত্মসংযম। আমরা জানি রোজার মাসে সকলে ওয়াজ নসিহতে বলে রোজা যাকে বলে আত্মসংযম। সিয়াম শব্দের অর্থ আত্মসংযম। এই আত্মসংযমটা কি দিয়ে সংযম করবে? কার সাথে সংযম করে রাখবে? অর্থাৎ আমিটা পবিত্র তথা নফসটা পবিত্র, কিন্তু নফসের সাথে অতি সূক্ষ্ম রূপে মিশিয়ে দেওয়া হয়েছে খান্নাস রূপী শয়তানটিকে। তাই যে ব্যক্তি এই আমি ভিতরে অবস্থান করে খান্নাসরূপী শয়তানটিকে আত্মবলে, আত্মজ্ঞানে বলবান হয়ে যখন খান্নাসকে বিতাড়িত করার চেষ্টাই থাকবে, তখন সে সেহেরি করল। আর যিনি সেহেরি করেছে, যিনি আত্মবলে বলবান হয়ে, আত্মজ্ঞানে জ্ঞানী হয়ে সে খান্নাসের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, তখন এই খান্নাসের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে যখন সে সফল কাম হবে, তখন সে ইফতার হলো, তখন তার জন্য ইফতার হলো। তাহলে ইফতার শব্দের অর্থ কি? ইফতার শব্দের অর্থ হলো আত্মশুদ্ধি। মূল কথা, আত্মা, তার নফস, এই আমি খান্নাসরূপী শয়তানের সাথে মোকাবেলা করার জন্য যে শক্তি, যে বল, যে জ্ঞান দরকার, সেটা হলো সেহরি।
আর যে সেহরি গ্রহণ করলো সে শয়তানের সাথে যুদ্ধ করলো, সংগ্রাম করলো, সে বলবান হয়ে শয়তানের বিরুদ্ধে অবস্থান করলো, শয়তানের ওয়াসওয়াসা হইতে সে যুদ্ধ লিপ্ত হলো, জিহাদে লিপ্ত হলো। যখন যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে সে আমানু, সে ইমানদার যখন পরিশুদ্ধ হয়, যখন সে তৃপ্তি লাভ করে, যখন সে খান্নাস মুক্ত হয়, তখন তার ইফতার হয়, তখন তাকে বলে আত্মশুদ্ধি। আর যখন সে আত্মশুদ্ধি যার অর্জন হয়, তার জন্য অপেক্ষা করছে কদর। ওই দিকে আমি গেলাম না, কদরের বিষয়বস্তুটার দিকে। শুধু বাবা বেদ মর্সির বাণীতে এটাই আমি বোঝানোর চেষ্টা করলাম, সেহরি শব্দটা কোনো রান্না করা, পাকানোর কোনো বিষয় না। সেহরিটা হলো আত্মবলে বলবান হয়ে খান্নাসের বিরুদ্ধে অবস্থান করা। আর এই খান্নাসের বিরুদ্ধে অবস্থান করার ফলে যে শুদ্ধতা লাভ করেছে সেই ইফতার করলো, অর্থাৎ আত্মশুদ্ধি অর্জন করলো। জয় গুরু।